লাইফস্টাইল অ্যান্ড টিচিং টেকনিক ফর সোনালি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের এক নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, সেটা হলো পালনীয় দিন সম্পর্কে। তো যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে ছেলেমেয়েরা পালনীয় দিনগুলো যেন ভুলে যাচ্ছে। তো আমরা দেখা যাচ্ছে যত পুরানো হয়ে যাব তো সেগুলো আমরা তো আর এই নিয়ে চর্চা করতে পারবো না। তো পরবর্তীকালে স্টুডেন্টদের অর্থাৎ ছাত্রছাত্রীদের এই বিষয়ে খুবই সজাগ হয়ে উঠতে হবে। তো এই পালনীয় দিন সম্পর্কে টিচারের সাথে সাথে আগে পিতামাতাকে শেখাতে হবে। তো সেই বিষয় নিয়ে চলুন আলোচনা করা যাক। তো আমি এখানে বোর্ডেতে কয়েকটা ছোট ছোট পয়েন্ট কয়েকটা পালনীয় দিন সম্পর্কে লিখে রেখেছি, পালনীয় দিনগুলো লিখেছি, সেই সম্পর্কে একটু আলোচনা করব বলে। তো প্রথমেই আছে 1 নম্বরে স্বাধীনতা দিবস। তো বন্ধুরা, স্বাধীনতা দিবস আমরা কি বুঝি? যে এই দিনে 1947 সালে 15ই আগস্ট এই দিন আমাদের দেশ স্বাধীন হয়েছিল। তো সেই দিনটা আমরা প্রত্যেক বছরই স্কুলে বিশেষ করে পালন করে থাকি। তো স্কুলে এবং ক্লাবেও আমরা এই জিনিসটা পালন করে থাকি। তো এই দিনে আমাদের দেশে পতাকা উত্তোলন করা হয়। প্রত্যেকটা জায়গাতেই আমাদের দেশের যে পতাকা, সেই পতাকাটা উত্তোলন করা হয়। তো আমরা দিনে দিনে দেখা যাচ্ছে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে এই জিনিসটা কোনোভাবে ভালোভাবে এই জিনিসটা ওদের মধ্যে দিতে পারছি না। এটার একটাই কারণ যে আমাদের বাড়ি গার্জেন আমাদের ছাত্রছাত্রীদের গার্জেন মা বাবারা ছোট থেকে যে একটু জ্ঞান হচ্ছে এই সম্পর্কে কোনোভাবে তাদেরকে কোনো জ্ঞান দান করছেন না। ফলে দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে ছেলেমেয়েরা এই জিনিসটার প্রতি অতটা আগ্রহ দেখাচ্ছে না। ওরা মনে করছে 15ই আগস্ট মানেই একটা ছুটির দিন। এই দিন ঘুরতে যেতে হয়, ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হয়, এই সব ব্যাপার নিয়ে ওরা মেতে থাকছে। তো আমি এই জন্য বলতে চাইছি যে প্রত্যেক মা বাবা যেন এই স্বাধীনতা দিবস সম্পর্কে প্রত্যেক বাচ্চাকে এই জ্ঞানটা যেন দান করেন যে এই দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল। এই দিনে সেই স্বাধীন হওয়ার পিছনে প্রচুর মানুষের আত্মত্যাগ জড়িয়ে রয়েছে। তাই আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই দিনটা যাতে আমাদের ছেলেমেয়েরা পালন করে প্রত্যেক বছর। সেকেন্ড পয়েন্ট 2 নম্বরে প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবসটা কবে হয়? জানুয়ারি মাসের 26 তারিখে। এটাও ঠিক আমাদের এই দেশ স্বাধীনের মতোই একটা দিন। তো এই দিনটা অবশ্যই প্রত্যেক ছেলে মেয়ে স্কুলে যাওয়া উচিত। তো এই দিনগুলোতে সাধারণত কি করা উচিত? প্রত্যেক ছেলে মেয়ে দেশাত্মবোধক গানের উপর নাচ তোলা এবং দেশাত্মবোধক আবৃত্তি করা, এই জিনিসগুলো অবশ্যই ছেলে মেয়েদের মধ্যে আনতে হবে। ছেলেমেয়েরা যেন এই দিনগুলো সম্পর্কে ছোট থেকেই সচেতন হয়ে ওঠে। তাদেরকে যেন কোনোভাবে বোঝাতে না হয় যে এই দিনে স্কুলে যেতেই হবে, স্কুলে পালন করতেই হবে। এই দিনটা কোনো ছুটির দিন নয় এবং ঘোরারও দিন নয়। 3 নম্বর হচ্ছে রবীন্দ্র জয়ন্তী। এখানে আমি রবীন্দ্র জয়ন্তী জন্মদিবসের কথা বলেছি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শুধু জন্মদিন পালন করলেই হবে না, উনি হচ্ছেন আমাদের বিশ্বকবি, আমরা সবাই জানি। কিন্তু অনেক ছেলে মেয়ে এখন জানে না, অনেক বড় হয়ে গেছে, কিন্তু তাদেরকে যদি বলা হয় বিশ্বকবি কে? রবীন্দ্রনাথ সম্পর্কে বাজে কিছু মন্তব্য তাদের মধ্যে বাসা বেঁধে যাবে। নয় কিছু জানে না, নয় কিছু বাজে মন্তব্য। তো আমার বিশেষ অনুরোধ যে প্রত্যেক মা বাবা যেন এই বিষয়ে একটু সতর্ক হন, যে প্রত্যেক ছেলে মেয়ে এই ব্যাপারে
অবহেলা যেন না করে। যে উনি একজন বিশ্বকবি হিসেবে যেহেতু আমরা পরিচিত, তাই ওনার মৃত্যুদিন এবং জন্মদিন আমাদেরকে অবশ্যই পালন করা উচিত। সেই জন্মদিনে এবং মৃত্যুদিনে কি করা উচিত? ওনার লেখা কবিতা, ওনার লেখা গান, তাছাড়াও ওনার এই গানের উপরে নাচ, এইগুলো আমরা ওই দিনে ওনার ছবির সামনে ফুল দিয়ে মালা দিয়ে এই অনুষ্ঠানগুলো আমরা করতে পারি। করে আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সম্মানিত করতে পারি। 4 নম্বরে গান্ধী জয়ন্তী। তাহলে গান্ধী জয়ন্তী মানে কি? মহাত্মা গান্ধীর জন্মদিবসের কথা বলা হয়েছে। তো মহাত্মা গান্ধীর জন্মদিবস কবে? অক্টোবর মাসের 2 তারিখে। তো এই দিনটিও স্কুলে পালন করা হয়ে থাকে। তো আমরা মহাত্মা গান্ধীকে কিন্তু সবাই চিনি, যে আমাদের ভারতবর্ষে টাকাতে দেখা যায় এনার ছবি। ইনিও আমাদের দেশের জন্য এক সময় প্রচুর লড়াই করেছিলেন, তাই এনাকে আমরা সম্মান জানাই এইভাবে। তো প্রত্যেক ছেলে মেয়েকেও এই দিন সম্পর্কে অবশ্যই জানানো খুবই প্রয়োজন। 5 নম্বরে হচ্ছে বিবেকানন্দের জন্মদিন। বিবেকানন্দ এমন এক মানুষ ছিলেন যিনি প্রথম চিন্তাভাবনা করেছিলেন যে আমাদের দেশ যদি ভালোভাবে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে অবশ্যই নারীদেরকে অর্থাৎ মেয়েদেরকে শিক্ষিত করে তুলতে হবে। উনি এমন একজন মানুষ ছিলেন যিনি একটা নবজাগরণের সূচনা করেছিলেন, যে যিনি আর কি প্রথম আধুনিক মানুষের মতো কাজ করেছিলেন। কুসংস্কার বাদ দিয়ে যেগুলো আমাদের সমাজের জন্য বা দেশের জন্য দরকার, সেগুলোই উনি তুলে ধরতেন। তাই বিবেকানন্দের জন্মদিনও আমাদের পালন করা উচিত। 6 নম্বরে ক্ষুদিরামের মৃত্যুদিন। ক্ষুদিরাম বসু ছিলেন এমন একজন ছেলে যিনি অল্প বয়সেই আমাদের দেশের জন্য প্রাণ দান করেছেন। অর্থাৎ তিনি তখন কিংসফোর্ডকে মারার জন্য বোম ফিট করেছিলেন, এবং তাতে কিংসফোর্ড না মারা গিয়ে তার সন্তান মানে তার কন্যা সন্তান এবং তার বউ মানে স্ত্রী মারা যান। ফলে ক্ষুদিরাম ধরা পড়ে যায়। ধরা পড়ে যাওয়ার পরে উনি কিন্তু চাইলে মিথ্যে কথা বলতে পারতেন, কিন্তু উনি সেই সময় মিথ্যা কথা না বলে সত্য কথা বলে নিজে ফাঁসির দড়ি গলায় পরে নিয়েছিলেন। তাই উনি আমাদের দেশের জন্য একজন মূল্যবান সম্পদ। তাই ওনাকে আমরা স্মরণ করার জন্য ওনার মৃত্যুদিনটা পালন করে থাকি। 7 নম্বরে আছে শিক্ষক দিবস। তো শিক্ষক দিবস মানে আমরা কি জানি? শিক্ষক দিবস মানে এখন ছাত্রছাত্রীদের মনে যে প্রশ্নগুলো, শিক্ষক দিবস মানেই হচ্ছে টিচারদের গিফট দেওয়া, টিচারদের খাওয়ানো, এই সব ব্যাপার। ফলে দেখা যায় অনেক ছাত্রছাত্রী সেই দিন করে কোনো শিক্ষকের সামনেই যেতে চায় না। তো এটা হচ্ছে আমাদের মস্ত বড় একটা ভুল। এটা অ্যাকচুয়ালি কিন্তু শিক্ষক দিবস মানে এইটাই মিনিং নয়। এই শিক্ষক দিবসটা রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষেই কিন্তু পালন করা হয়। উনি একজন বড় শিক্ষক, তো তাই আমরা তার জন্মদিন উপলক্ষেই শিক্ষক দিবসটা পালন করে থাকি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা যখন শিক্ষক দিবসের দিন আসে, আমাদের এত খারাপ লাগে, অনেক ছাত্রছাত্রী এই বিষয়ে অন্য মন্তব্য করে থাকে। তো আমার একান্তই অনুরোধ যে প্রত্যেক মা বাবা যেন এই দিনটা সম্পর্কে অবশ্যই বাজে মন্তব্য না করে ভালো কিছু যেন স্টুডেন্টদের মধ্যে শেখায়। তো এই দিনে একটা শিক্ষককে পুরস্কৃত করানো হয়, এই দিনে তাকে সম্মান জানানো হয়। কিছু না পারলেও সেই শিক্ষকের কাছে গিয়ে পায়ে নমস্কার করে একটা
একটা গোলাপ দিয়েও অভিনন্দন জানানো যায়, শুধু গিফট দিলেই হয় না। তো অনেক গার্জেনরাও আছে এই জিনিসগুলো তার বাচ্চাদেরকে শেখাতে থাকছে। তো এই কারণে আমি এই জিনিসগুলো আলোচনা করলাম। মানে এই দিনগুলো এমন একটা দিন, যে দিনগুলো যত দিন যাচ্ছে আমাদের ভারতবর্ষে আস্তে আস্তে এর চলটা যেন হারিয়ে যেতে চলেছে। তাছাড়াও আমি একজনের কথা আমি বোর্ডেতে লিখিনি, তিনি হলেন সুভাষচন্দ্র বসু। আমরা সবাই জানি কিন্তু সুভাষচন্দ্র বসু একসময় আমাদের দেশের জন্য কত লড়াই করেছিলেন। তিনি বলতেন কি, তোমরা আমায় শক্তি দাও, আমরা তোমার স্বাধীনতা দেব। তাহলে উনি প্রত্যেকটা মুহূর্তে দেশের স্বাধীনতার জন্য প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর যুদ্ধ করেছেন। আজও আমরা তার মৃত্যুদিন বা তিনি কোথায় পরে হারিয়ে গেলেন আমরা কিন্তু আজও তার কোনো খোঁজ পাইনি, কিন্তু তার জন্মদিনটা পালন করা হয়। তো আমার এই ছিল আজকের পর্ব। তো আমি এই পর্বের মাধ্যমে প্রত্যেক ছাত্রছাত্রীকে বোঝাতে চাইছি যে প্রত্যেক ছাত্রছাত্রীর মা বাবা যেন এই বিষয়গুলো শেখাতে যেন ভুলে না যান। পড়াশুনোর সাথে সাথে এগুলো অবশ্যই একটা ছাত্রছাত্রীর জানা উচিত, তবেই তো সে একজন ভারতের সঠিক নাগরিক হয়ে উঠবে। নমস্কার।